হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো আমাদের কলকাতা পুলিশের এক্সাম কিন্তু 29শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, বাট সেই ডেটে এখন আপাতত পরীক্ষা হচ্ছে না। কারণ কি, 9ই ডিসেম্বর ওবিসি কেস হিয়ারিং ছিল। সেই ডেটে কিন্তু ওবিসি কেসটা কোনো ফাইনাল ক্লিয়ার হয়নি, যার ফলে জানুয়ারি মাসের 7 তারিখে কিন্তু আবার একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে। সেই ডেটে যদি ওবিসি কেসটা মেটে যায়, তারপরেই কিন্তু যে পরীক্ষাগুলো আপকামিং ছিল সেগুলো কিন্তু শিডিউল হবে। তো এখন থেকে তোমাদের সঙ্গে একটা করে প্র্যাকটিস সেট, মানে একটা করে প্র্যাকটিস সেট এবং একটা করে বেসিক ক্লাস, আবার একটা করে প্র্যাকটিস সেট এবং একটা করে টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন কোন টপিকের ওপর ভিডিও লাগবে। তো সেই হিসেবে আমি তোমাদের সঙ্গে একটা দুটো করে বেসিক ক্লাস কিন্তু শেয়ার করব। চলো, আজকে দেখো গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসে থাকে। গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন। এবং এরপরে আর একটা টপিক রয়েছে, সেটি হচ্ছে কিন্তু ভারতের জাতীয় পতাকা থেকে, বা ভারতের জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ বা ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থম এসব থাকে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি আজকে। প্রথম টপিক কি, ভারতের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন। প্রথমে দেখো, প্রথম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1951 সালে। এই সংবিধানে কী কী করা হয়েছিল? সংবিধানের নবম তালিকায় যুক্ত করা হয়েছিল এবং বিভিন্ন ধরনের রাজস্ব সম্পর্কেও বলা হয়েছিল এই প্রথম সংবিধান সংশোধনে। সপ্তম সংবিধান সংশোধন হয়েছিল কবে? 1956 সালে। এই 1956 সালেই কিন্তু প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন শুরু হয়েছিল। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটি ছিল? সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য ছিল? অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। নেক্সট, 21তম সংবিধান। যেই টপিকগুলো মেন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 21 নম্বর সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1967 সালে। এখানে কি বলা হয়েছিল? যে সিন্ধি ভাষা, আমরা জানি ভাষাকে কত নম্বর শিডিউলে রাখা হয়েছে? অষ্টম শিডিউলে রাখা হয়েছে। সেই ইয়েতেই বলা হয়েছে যে সিন্ধি ভাষাকে অষ্টম শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়েছে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কবে? 1967 সালে। নেক্সট, পরে দেখো কি বলছে, 24তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1971 সালে। 1971 সালে সংবিধানের সকল অংশ অর্থাৎ মৌলিক অধিকার সহ সংশোধন করা যাবে, এটা বলা হয়েছিল কবে? 1971 সালে। আর এই 1971 সালে প্রধানমন্ত্রী কে ছিলেন? ইনি ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী। কে ছিল? ইন্দিরা গান্ধী। 1971 সালে ভারত এবং বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, কবে? 1971-এ। নেক্সট, 36তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1975 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এটি এসেছে পরীক্ষায়, যে সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয় বা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? 1975 সালে। কত সালে? 1975 সালে। এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সেটা যাবে কিন্তু 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1975 সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, 42তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধন কবে হয়েছে? 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি অফ দ্য নেশন এই শব্দগুলো যুক্ত করা হয়। তার সঙ্গে আরও কী কী যুক্ত করা হয়েছিল? দেখো, মৌলিক কর্তব্যগুলি 51 নম্বর ধারায় যুক্ত করা হয়েছিল। নেক্সট, পরে দেখো, শিক্ষাকে যুগ্ম তালিকায়, কেন্দ্র তালিকা থেকে যুগ্ম তালিকায় আনা হয়েছে। শিক্ষাকে কোন তালিকায় আনা হয়েছে? যুগ্ম তালিকায়, মানে রাজ্য এবং কেন্দ্র উভয়ের যুগ্ম তালিকায় আনা হয়েছে। নির্দেশমূলক নীতির উপর গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে এবং মৌলিক অধিকার অপেক্ষা অধিকতর গুরুত্ব পায় নির্দেশমূলক নীতি। তারপরে দেখো, সরকারি কর্মচারীদের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠার বিধান রয়েছে, এটাও করা হয়েছিল। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সুপারিশ মানতে বাধ্য, এটাও কিন্তু 1976 সালে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই করা হয়েছে। নেক্সট, তারপর দেখো, কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে, এটাও এই আইনটি কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে এটা অবশ্য বাতিল করা হয়েছে। নেক্সট, তারপরে দেখো, 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। 1976 সালে যে 42তম সংবিধান, একে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়েছে। 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1978 সালে। কবে হয়েছে? 1978 সালে। পরে দেখো, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, কবে দেওয়া হয়? 1978 সালে কিন্তু বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা লাভ পেয়েছে কত নম্বর ধারায়? 300A নম্বর ধারায়। আর্টিকেল নাম্বার 300A নম্বর ধারায় কিন্তু এই সম্পত্তির অধিকারকে রাখা হয়েছে আইনগত অধিকারে। এটি এর আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে কী হয়েছে না, এটি একটি আইনগত অধিকারের মর্যাদা লাভ করেছে। তারপরে কি ছিল? ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না। তারপরে দেখো, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার অধিকার, আর্টিকেল নাম্বার 20, এবং জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, মানে 21 নম্বর আর্টিকেল। সংবাদপত্রের স্বাধীনতার পুনরুদ্ধার করা হয়েছিল, মানে যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু 20 নম্বর এবং 21 নম্বর এই আর্টিকেল দুটো ছাড়া বাকি সমস্ত মৌলিক অধিকার কিন্তু ক্ষুণ্ণ করতে পারে, বাট এই দুটো আর্টিকেল কিন্তু
ক্ষুণ্ণ করা যাবে না। নেক্সট, এরপরে দেখো 52তম সংবিধান সংশোধন কবে হয়েছে? 1985 সালে। এই দলত্যাগ বিরোধী আইন এটি কত নম্বর শিডিউলে যুক্ত করা হয়েছে? 10ম শিডিউলে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়েছিল? 1985 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সরে যাবে কিন্তু 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন। এটি কততম শিডিউলে রয়েছে? এটি কিন্তু 10ম শিডিউলে রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 53তম সংবিধান সংশোধন 1986 সালে। মিজোরাম 23তম রাজ্যের মর্যাদা লাভ করে। 55তম সংবিধান সংশোধন 1986তেই হয়েছিল। অরুণাচল প্রদেশ 24তম রাজ্যের মর্যাদা লাভ করে। 56তম সংবিধান সংশোধন 1987 সালে হয়েছিল। গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1987 সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। নেক্সট, 58তম সংবিধান সংশোধন হয়েছিল 1987 সালে। সংবিধানে হিন্দি ভাষার সংস্করণ করা হয় এবং হিন্দি ভাষাকে সাংবিধানিক প্রামাণিক সংস্করণ করা হয়। নেক্সট, এরপরে দেখো 61তম সংবিধান সংশোধন 1989 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। বলছে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কবে? 61তম সংবিধান সংশোধনীতে 1989 সালে। 1989 সালে। নেক্সট, 69তম সংবিধান সংশোধন কবে হয়? 1992 সালে। দিল্লিকে সেন্ট্রাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হয়। দিল্লিকে সেন্ট্রাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা দেওয়া হয় 1992 সালে এবং 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, 71তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1992 সালে। মণিপুরি কোঙ্কনি নেপালি ভাষাকে এই 8ম শিডিউলে অন্তর্ভুক্ত করা হয় 1992 সালে। এগুলি কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, 73 নম্বর কি বলছে? 73তম সংবিধান সংশোধন 1992 সালে হয়েছিল। পঞ্চায়েতি ব্যবস্থায় 11 নম্বর শিডিউল রাখা হয়েছে, যেখানে 33.3% আসন সংরক্ষণ করা হয়েছে মহিলাদের জন্য। 74তম সংবিধান সংশোধন 1992 সালে হয়েছিল। পৌরসভা ও নগরপালিকা আইন 12 নম্বর শিডিউলে রয়েছে। নেক্সট, 76তম সংবিধান সংশোধন, মোস্ট ইম্পর্টেন্ট। 76তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 2002 সালে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। কত নম্বর শিডিউলে? কততম সংবিধান সংশোধনে? 86তম সংবিধান সংশোধনে 2002 সালে। 2002 সালে। নেক্সট, পরে দেখো 92তম সংবিধান সংশোধন হয়েছিল 2003 সালে। সংবিধানের 8ম তফসিলে 4টি নতুন ভাষা স্থান পায়। এগুলি হলো সাঁওতালি, মৈথিলি, জম্মু কাশ্মীরে প্রচলিত ডোগরি ও আসামের বোড়ো। 8ম তফসিলে বর্তমানে মোট ভাষা কতগুলি রয়েছে? 22টি। প্রথমে ছিল 4টি, তারপরে সিন্ধি, তারপরে 3টি, এখন বর্তমান 4টি। এই মিলে মোট কতগুলি ভাষা রয়েছে? 22টি ভাষা রয়েছে 8ম তফসিলে, মানে 8ম তফসিলে। নেক্সট, এরপরে দেখো 97তম সংবিধান সংশোধন 2012 সালে হয়েছিল। 19-এর 1 নম্বরে সি ধারায় ইউনিয়ন শব্দটিকে কোঅপারেটিভ সোসাইটিস শব্দ দ্বারা যুক্ত করা হয়। 100তম সংবিধান সংশোধন 2015 সালে হয়েছিল। ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি কার্যকরী করা হয় 100তম সংবিধান সংশোধনে। 101তম সংবিধান সংশোধন 2017 সালে হয়েছিল। ভিভিআই। জিএসটি চালু হয় 1 জুলাই 2017 সাল থেকে। 1 জুলাই 2017 সাল থেকে। এবং এটি কোন দেশে প্রথম হয়েছিল? এটি কিন্তু হয়েছিল সর্বপ্রথম ফ্রান্সে। কোন দেশে হয়েছিল? ফ্রান্সে কিন্তু প্রথম হয়েছিল। নেক্সট, 102তম সংবিধান সংশোধন 2018 সালে হয়েছিল। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। নেক্সট, 103তম সংবিধান সংশোধন হয়েছিল 2019 সালে। 10% রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন অফ সোসাইটি, মানে ইডাব্লিউএসদের যে কোঠাটি বর্তমানে চলছে 10% সংরক্ষণ, সেটা হয়েছিল কত? 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2019 সালে হয়েছিল কিন্তু। নেক্সট, তো এই ছিল মোট কিছু সংবিধান সংশোধন যেগুলো পরীক্ষায় আসার মতো বা আসছে প্রতিবার, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বা জাতীয় এম্বেল, এগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গণপরিষদের জাতীয় পতাকার স্বীকৃতি পায় 22 জুলাই 1947 সালে। 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভিভিআই। পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের জাতীয় পতাকা প্রস্তুত করেছেন, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নেক্সট, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2। 3:2। তো এদিকে 2, এদিকে হচ্ছে আর 3, অর্থাৎ 3:2 অনুপাতে কিন্তু দৈর্ঘ্য 3 এবং প্রস্থ হচ্ছে 2। এটিকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 3:2 অনুপাতে থাকে। নেক্সট, জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক হিসেবে অশোক পিলার বা অশোক স্তম্ভকে 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসেবে কিন্তু গ্রহণ করা হয়। কবে? 1950 সালের 26শে জানুয়ারি। জাতীয় প্রতীকে 4 ধরনের প্রাণী আছে। কি কি? এগুলি হচ্ছে সিংহ, ষাঁড়, হাতি এবং ঘোড়া। আর কি রয়েছে? সিংহ, ষাঁড়, হাতি এবং ঘোড়া।
এগুলো অত ডিটেলস না দেখলে হবে, যেটা দেখতে হবে তোমাদের এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবং পরেরটা দেখো, দেবনগরী হরফে অশোক স্তম্ভে কী লেখা থাকে? সত্যমেব জয়তে। কী লেখা থাকে? সত্যমেব জয়তে। আর এটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। হলো সত্যমেব জয়তে কথাটি। নেক্সট, এরপরে দেখো, জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থাম। জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থাম, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে 1950 সালে 24শে জানুয়ারি গ্রহণ করা হয়। যেন ভুল না হয়, 26শে জানুয়ারি নয়, এটা কবে? 24শে জানুয়ারি কিন্তু নেওয়া হয়েছিল জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে। জাতীয় সঙ্গীতের ক্ষুদ্র সংস্করণ হলো গানের প্রথম ও শেষ লাইন। ক্ষুদ্র সংস্করণ হলো গানের প্রথম ও শেষ লাইন। গাইবার সময় হচ্ছে 20 সেকেন্ড। প্রথম ও শেষ লাইন। গানের শিরোনাম হচ্ছে ভারত বিধাতা। এই কবিতাটির নাম কি ছিল? ভারত বিধাতা। ইংরেজিতে অনুবাদ করেছে, তার ইংরেজির নাম কি? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। নেক্সট, ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থ থেকে। কোন গ্রন্থ থেকে? আনন্দমঠ গ্রন্থ থেকে। গানটি ইংরেজিতে অনুবাদ করেন কে? শ্রী অরবিন্দ ঘোষ। কে করেছেন? শ্রী অরবিন্দ ঘোষ। এবার দেখো, জাতীয় ক্যালেন্ডার বা ন্যাশনাল ক্যালেন্ডার। ভারত সরকার এটি গ্রহণ করে 1957 সালে। 1957 সালে 22শে মার্চ থেকে শকাব্দের উপর ভিত্তি করে এই জাতীয় ক্যালেন্ডার তৈরি করা হয়। জাতীয় ক্যালেন্ডারের বছর শুরু হয় চৈত্র মাস থেকে, আর বছর শেষ হয় ফাল্গুন মাস দিয়ে। স্বাভাবিক বছর 365 দিন হিসেবে কিন্তু করা হয়। নেক্সট দাও, কি বলছে? জাতীয় পশু বা ন্যাশনাল অ্যানিমাল কী রয়েছে? কোনো কোনো পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, যেমন বাঘ। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। ভারতের জাতীয় পশু কি? তাহলে যাবে কিন্তু বাঘ। ইন্ডিয়ান পিকক প্যাভো ক্রিস্টিস্টাস হলো ভারতীয় জাতীয় পাখি কি? ময়ূর। কী হচ্ছে? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। জাতীয় ফল আম। জাতীয় ফল কি? আম। জাতীয় ফুল হচ্ছে পদ্ম বা লোটাস। জাতীয় বৃক্ষ কি? জাতীয় বৃক্ষ হচ্ছে বটগাছ বা বেনিয়ান ট্রি। আর জাতীয় জলজ প্রাণী। জাতীয় জলজ প্রাণী হচ্ছে স্তন্যপায়ী গাঙ্গেটিক ডলফিন বা প্ল্যাটানিস্টা গাঙ্গেটিকা। তো এই ছিল মোট আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ দুটো টপিক শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।